তাবিজ ও তদবিরের শরঈ বিধান, আকিদা, দলিল ও শরঈ নির্দেশনার আলোকে হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। তাবিজ ও তদবিরের শরঈ বিধান। ভূমিকা। ইসলামী শরীয়তে তাবিজ ও তদবিরের ব্যবহার একটি বহুল আলোচিত ও বিতর্কিত বিষয়। এই আলোচনাটি জটিল, কারণ এর সাথে শিরক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন এর মতো গুরুতর পাপের সম্ভাবনা জড়িত। তবে ইসলামী ফিকহের গভীর বিশ্লেষণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সাহাবায়ে কেরামের আমলের ভিত্তিতে দেখা যায় যে সব ধরনের তাবিজ বা তদবির একরকম নয়। কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চললে এবং শিরকের সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত থাকলে তাবিজ ও তদবিরের কিছু রূপ শরীয়তসম্মত হতে পারে। এই প্রতিবেদনটি তাবিজ ও তদবিরের জায়েজ হওয়ার পক্ষে যুক্তি, এর শর্তাবলী এবং বিভিন্ন মাযহাব ও প্রখ্যাত আলেমদের দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরবে। তাবিজ শব্দটি সাধারণত অ্যামুলেট বা রক্ষা কবচ অর্থে ব্যবহৃত হয়। এটি এমন যে কোনো বস্তুকে বোঝায় যা মন্দ প্রভাব বা দুর্ভাগ্য দূর করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়। আরবিতে তাবিজ শব্দটি আউজুন মূল ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ রক্ষা কবচ বা মাদুলি। এর সমর্থক শব্দ হল তামিমা। ঐতিহাসিকভাবে মানুষ বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, যেমন বিষধর সাপ থেকে বাঁচতে, পুঁথি জাতীয় জিনিস সুতোয় গেঁথে গলায় বেঁধে দিত। অন্যদিকে তদবির একটি ব্যাপকতর ধারণা, যার আবিধানিক অর্থ হল পরিকল্পনা, ব্যবস্থাপনা বা কোনো উদ্দেশ্য অর্জনের জন্য উপায় অবলম্বন করা। ইসলামী প্রেক্ষাপটে তদবিরকে দুই ভাগে ভাগ করা হয়। এক, নিষিদ্ধ তদবির। এটি এমন সব কাজকে বোঝায় যেখানে আল্লাহর পরিবর্তে অন্য কারো কাছে সাহায্য চাওয়া হয়, যেমন কবিরাজের কাছে ঝাড়ফুঁক, মাজারে সন্তান বা বরকত চাওয়া, অথবা শিরকযুক্ত তাবিজ ব্যবহার করা। এ ধরনের তদবির ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও মহাপাপ। 2 নাম্বার, বৈধ তদবির। এটি শরীয়তসম্মত উপায় অবলম্বনকে বোঝায়, যার মাধ্যমে আধুনিক চিকিৎসা গ্রহণ এবং কুরআন ও হাদিসে বর্ণিত দোয়া বা আল্লাহর নাম ব্যবহার করে ঝাড়ফুঁক বা রুকিয়াহ করা অন্তর্ভুক্ত। ইসলাম বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতিকে উৎসাহিত করে এবং আল্লাহর উপর ভরসা রেখে বৈধ উপায় অবলম্বনের কথা বলে। এই শব্দগুলোর বহুবিধ ব্যবহার এবং তাদের সাথে জড়িত শরঈ বিধানের ভিন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাবিজ শব্দটি কখনো শিরকযুক্ত মাদুলি, আবার কখনো কুরআন বা হাদিসের বৈধ পাঠ সম্বলিত রক্ষা কবচকে বোঝাতে পারে। একইভাবে তদবির শব্দটি নিষিদ্ধ শিরকি কার্যকলাপ থেকে শুরু করে বৈধ ও উৎসাহিত উপায় অবলম্বন পর্যন্ত বিস্তৃত। এই আবিধানিক ভিন্নতা ইসলামী ফিকহে গভীর প্রভাব ফেলে, যার ফলে বিভিন্ন মাসআলায় ভিন্ন ভিন্ন ফতোয়া দেখা যায়। এই ভিন্নতা সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এই প্রতিবেদনে প্রতিটি ধারণার সুস্পষ্ট সংজ্ঞা প্রদান এবং শরীয়তসম্মত ব্যবহারের জন্য সুনির্দিষ্ট শর্তাবলী বিশদভাবে ব্যাখ্যা করা অপরিহার্য। এর মাধ্যমে দর্শকগণ এই জটিল বিষয়টি তার সঠিক ইসলামী কাঠামোর মধ্যে বুঝতে পারবেন এবং জায়েজ হওয়ার পক্ষে যেসব যুক্তি রয়েছে সেগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন। ইসলামে তাবিজের সাধারণ বিধান ও শিরকের সম্পর্ক, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, এই মৌলিক নীতির সাথে বিন্দুমাত্র আপোষ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। যে কোনো কাজ বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা তা শিরক হিসেবে গণ্য হয় এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাবিজের কিছু রূপের সাধারণ নিষেধাজ্ঞা এই তাওহীদের মূলনীতি থেকেই উদ্ভূত। ইসলামী শিক্ষা অনুযায়ী যে তামিমা বা তাবিজে শিরক থাকে তা স্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ। এই ধরনের তাবিজের মধ্যে এমন বস্তু অন্তর্ভুক্ত যেখানে কুরআন বা সহিহ সুন্নাহ থেকে প্রাপ্ত নয় এমন প্রতীক, চিহ্ন বা মন্ত্র ব্যবহার করা, অথবা যেখানে পরিধানকারী আল্লাহর উপর ভরসা না করে বস্তুর নিজস্ব ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তামিমা বুঝায় সে শিরকে লিপ্ত হয়। মুসনাদে আহমদ 17,440, সহিহ সনদে।
অন্য এক বর্ণনায় এসেছে, নিশ্চয়ই ঝাড়ফুঁক, তাবিজ এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য কোনো কৌশল অবলম্বন করা শিরক। এই হাদিসগুলো তাবিজের গুরুতর দিকটি তুলে ধরে, যা শিরকের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। শিরক ইসলামের সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ তাআলা শিরককারীর জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান জাহান্নাম নির্ধারণ করেছেন। তাবিজ ব্যবহারের ক্ষেত্রে শিরকের মাত্রা ব্যক্তির নিয়ত ও বিশ্বাসের উপর নির্ভরশীল, যা শিরকুল আসবাব বা উপায় অবলম্বনেই শিরক এর অন্তর্ভুক্ত। এটি কখনো বড় শিরক, আবার কখনো ছোট শিরক হতে পারে। বড় শিরক, শিরকুল আকবার, যদি তাবিজে মূর্তি বা দেবদেবীর ছবি থাকে অথবা শিরকি মন্ত্র লেখা থাকে যার মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া হয়, বা ক্রুশের মতো প্রতীক ব্যবহার করা হয় এবং পরিধানকারী যদি বিশ্বাস করে যে এই বস্তুগুলোর নিজস্ব ও স্বাধীনভাবে বিপদ দূর করার ক্ষমতা আছে, তাহলে তা নিঃসন্দেহে বড় শিরক। ছোট শিরক বা শিরকুল আসগার, যদি তাবিজের নিজস্ব ক্ষমতা আছে এমন বিশ্বাস না থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে বস্তুর উপর অহেতুক বিষয় হলো বস্তুর প্রতি ক্ষমতা আরোপ করা। যদি কেউ বিশ্বাস করে যে তাবিজটির নিজস্ব স্বাধীনভাবে আরোগ্য বা সুরক্ষার ক্ষমতা আছে, তবে তা শিরক। তবে যদি তাবিজকে আল্লাহর ক্ষমতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখা হয় এবং চূড়ান্ত ভরসা আল্লাহর ওপরেই থাকে, তবে বিষয়টি শরীয়তের বৈধতার সীমার মধ্যে আসতে পারে। এই ধর্মতাত্ত্বিক সূক্ষ্মতা তাবিজের বৈধতা নিয়ে যে কোনো আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করেই তাবিজের ব্যবহার শিরক হবে কিনা তা নির্ধারিত হয়। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। শরীয়তসম্মত তাবিজ ব্যবহারের পক্ষে যুক্তি ও শর্তাবলী। শিরকযুক্ত তাবিজের সাধারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসলামী ফিকহের একটি উল্লেখযোগ্য অংশ কঠোর ইসলামী নির্দেশনা মেনে তাবিজ ব্যবহারের অনুমতি দেয়। এই তাবিজগুলোকে তারা বৈধ আধ্যাত্মিক প্রতিকার হিসেবে দেখে থাকেন। তাবিজ বৈধতার সাধারণ শর্তাবলী। ইসলামে তাবিজ বৈধ হওয়ার জন্য নিম্নলিখিত শর্তাবলী কঠোরভাবে পূরণ করতে হবে, যা বিভিন্ন আলেমদের মতামতে বারবার উঠে এসেছে। 1 নাম্বার, শিরক বা কুফরি মুক্ত হওয়া। তাবিজে কোনো ধরনের শিরকি বা কুফরি উপাদান যেমন নিষিদ্ধ প্রতীক, ছবি বা মন্ত্র থাকতে পারবে না। 2 নাম্বার, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। পরিধানকারীকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে তাবিজের নিজস্ব কোনো ক্ষমতা বা প্রভাব নেই। এর থেকে প্রাপ্ত যে কোনো উপকার বা আরোগ্য সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছা বা নির্দেশেই হয়। তাবিজ কেবল একটি বৈধ মাধ্যম বা সাবাব হিসেবে কাজ করে, যার মাধ্যমে আল্লাহর ক্ষমতা প্রকাশ পেতে পারে। কোরআনের আয়াত বা দোয়া লিখে তাবিজ হিসেবে ব্যবহার করাকে এক ধরনের লিখিত রুকিয়া হিসেবে দেখা হয়, যা দীর্ঘস্থায়ী উপকারিতা প্রদান করতে পারে। লিখিত তাবিজের পক্ষে হাদিস। অনেক আলেম তামিমার সাধারণ নিষেধাজ্ঞাকে জাহিলি যুগের শিরকযুক্ত অর্থাৎ অজানা মাদুলির ক্ষেত্রে প্রযোজ্য বলে ব্যাখ্যা করেন, আল্লাহর কালাম সম্বলিত তাবিজের ক্ষেত্রে নয়। এই যুক্তি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হল সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। তিনি বলেন, তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে ওঠে, সে যেন আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে তার ক্রোধ, শাস্তি, তার বান্দাদের অনিষ্ট
অনিষ্ট এবং শয়তানের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে আশ্রয় চাই, এই দোয়াটি পাঠ করে। আব্দুল্লাহ ইবনে আমর তার উপযুক্ত সন্তানদের তা শিক্ষা দিতেন এবং ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন। একজন বিশিষ্ট সাহাবীর এই আমল কুরআন বা সহিহ দোয়া সম্বলিত তাবিজ লিখে পড়ার বৈধতার পক্ষে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করে। সাহাবী ও তাবেঈনদের আমল, প্র্যাকটিস অফ কম্পেনিয়ন্স অ্যান্ড তাবেইন। ইসলামী ফিকহে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈনদের রাহিমাহুল্লাহ আমল ও ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মৌলিক বিষয় কুরআন ও হাদিস ব্যাপক অর্থ বহন করে, তখন তাদের সুনির্দিষ্ট আমল সেই বিষয়ের ব্যবহারিক প্রয়োগ ও ব্যাখ্যা বুঝতে সাহায্য করে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে উল্লিখিত হাদিসে যেমন দেখা যায়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তানদের জন্য নির্দিষ্ট দোয়া লিখে গলায় ঝুলিয়ে দিতেন। এই আমলটি তাবিজের বৈধতার পক্ষে একটি সরাসরি এবং শক্তিশালী যুক্তি। এটি প্রমাণ করে যে একজন বিশিষ্ট সাহাবী তামিমার সাধারণ নিষেধাজ্ঞাকে শর্ত সাপেক্ষ মনে করতেন, যা কেবল শিরকযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবিঈ। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না, এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।